চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়ি। এবার ট্যুরে আমরা যাচ্ছি মোটর বাইক নিয়ে, উইথ টেন্ট, ক্যাম্পিং, ফুল সেট আপ, সাথে তো আছেই সাতছড়ি জাতীয় উদ্যান। অবিরাম সৌন্দর্যের এই জায়গাটির অবস্থান সুনামগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। শহরের ইট পাথরের জীবনযাপনের দৈনন্দিন প্রয়োজনীয়তা, বিভিন্ন রকম কাজের চাপ, সবকিছু মিলেই অনেক দিন ধরে বের হওয়া হচ্ছিল না। তাই এই রোজার আগে হঠাৎ করে এই সিদ্ধান্ত। ঢাকার 0 পয়েন্ট থেকে মোটর বাইক ড্রাইভ করে আমাদের এই জায়গায় আসতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টার মতো। চুনারুঘাট উপজেলার এখানকার রাস্তায় মোটর বাইক দিয়ে চলতে চলতে আপনি দুপাশে চায়ের বাগান দেখতে পাবেন। প্রকৃতির এই সৌন্দর্য নিজের অজান্তেই আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। অনেকটা সময় পর আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে জঙ্গলের ভিতর প্রবেশ করছি। এখানকার ভিউটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিউ। সাতছড়ি বন্যপ্রাণীর অভয়ারণ্য। এই সাতছড়ি কথাটা এসেছে এই জঙ্গলের ভিতর 7টা ছড়ি কিংবা ঝর্ণা আছে। এই 7টা ছড়ির মধ্যে একটা ছড়ির ভিতর দিয়ে আমি বাইক ড্রাইভ করে যাচ্ছি, যেখানে আমরা তাঁবু ফেলব। সেই ভিউটা আরো সামনে ভিতরের দিকে, এখানেই আমরা তাঁবু ফেলবো এবং আজকের রাত্রি এখানেই আমরা ক্যাম্প ফায়ার করার সিদ্ধান্ত নিয়েছি। এই ছড়ির রাস্তা ধরে এখানকার স্থানীয় ক্ষুদ্রনী জনগোষ্ঠী মানুষ বনের ভিতর থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে যায় তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজের জন্য। তাদের মুখ থেকে শুনতে পেয়েছি কিছু সময় প্রায় দিন 10 আগে এখানে এক পাল ভাল্লুকের আনাগোনা করেছিল এবং তারা এখানকার আশপাশের গাছপালা এগুলো সবকিছু লণ্ডভণ্ড করে রেখে গেছে। তো যাই হোক, ঘটনাটা শুনে আমরা কিছুটা চিন্তিত হই। তারপর আবার চিন্তা করি যে এটা তো প্রায় 10 দিন আগের ঘটনা, এখন হয়তোবা এরকম নাও হতে পারে। জঙ্গলে ক্যাম্পিং করতে গেলে হিংস্র বন্যপ্রাণীর আক্রমণ কিংবা
যে কোনো সময় অন্য যে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে এমন চিন্তা মাথায় রেখে এই সব কিছুকে উপেক্ষা করে একটা চ্যালেঞ্জিং মোমেন্ট এরকম অবস্থায় রাত্রি যাপন করাটাই আমাদের জন্য অ্যাডভেঞ্চার। এই উদ্যানটি মূলত 1974 সালে প্রতিষ্ঠিত হয়, যা কিনা পরবর্তী সময়ে 2005 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। প্রায় 243 হেক্টর জায়গা জুড়ে এই উদ্যানটির অবস্থান। বিভিন্ন প্রজাতির গাছপালা এবং বিভিন্ন রকম বন্য প্রাণীর আবাসস্থল এই জায়গাটি। এই বনের ভিতর রয়েছে প্রায় 200 প্রজাতির পাখি এবং আরো 6 প্রজাতির উভচর প্রাণী, আরো 24 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। তো জঙ্গলের ভিতর ট্রেল করার সময় ভাগ্য ভালো থাকলে এগুলা আপনারা দেখতে পারবেন। আমাদের এখানে এসে ক্যাম্প করতে করতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। পরদিন সকালে আমরা বনের ভিতর ঘুরে দেখতে যাব। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন আর পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ, এবং লাইক এবং শেয়ার করে জানিয়ে দিবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে। দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।